প্রিয় শিক্ষার্থী, আমি হাসান তারেক তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি, যার মাধ্যমে তোমরা নবম এবং দশম শ্রেণীর জ্যামিতি অংশটি খুব সহজেই সমাধান করতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে কিছু বিষয় জ্যামিতি শুরু করার আগে অর্থাৎ সম্পাদ্য শুরু করার আগে জানতে হবে যে কিভাবে সম্পাদ্যটা আঁকতে হবে। এই অঙ্কনের জন্য কিছু বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, যে যে যোগ্যতাগুলো তোমাদের থাকলে সম্পাদ্যগুলো সহজে আঁকতে পারবে। প্রথম যোগ্যতা হচ্ছে তোমরা এগুলো আগে থেকে শিখে এসেছো। মনে করো একটা নির্দিষ্ট রেখার দৈর্ঘ্য এবি, এটা স্কেল দিয়ে 5 সেন্টিমিটার অথবা 4 সেন্টিমিটার কেটে নিতে বলতে পারে। তখন তোমাদের স্কেল বসে এই পাশে ইঞ্চি আর ছোট ঘরে এককগুলো সেন্টিমিটার লেখা থাকবে। সেই সেন্টিমিটার স্কেলে তোমার যত সেন্টিমিটার কাটতে বলবে তত সেন্টিমিটার কেটে নিতে হবে। কেটে নেওয়ার সিস্টেম হচ্ছে, প্রথম তোমরা মাপে জানো এটা যতটা অংশ ততটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর তোমাদের যে কাজটা করতে হবে, এই নির্দিষ্ট রেখার সমান করে একটা রেখা আঁকতে হবে। তো কিভাবে আঁকবে, এটা মনে করো তোমার 12 সেন্টিমিটার। এই 12 সেন্টিমিটার অংশটি সমান করে আমাকে আরেকটি 12 সেন্টিমিটার কাটতে হবে। তো 12 সেন্টিমিটার এখানে ঠিক 12 সেন্টিমিটার কেটে নেব। যে কোনো রেখা, এটা যে কোনো রেখা বা রেখা রশ্মি, যে কোনো রশ্মি ই থেকে 12 সেন্টিমিটারের সমান করে 12 সেন্টিমিটার কেটে নেব। এই যে কেটে নেওয়ার ক্ষমতা, একটা রেখা সমান আর একটা রেখা, এটা তোমাদের থাকতে হবে। আর একটা হচ্ছে এই রেখাটাকে সমান দুই ভাগ করা জানতে হবে, যে কিভাবে সমান দুই ভাগ করতে হয়, সমদ্বিখণ্ডিত করতে হয়। তো সমদ্বিখণ্ডিত করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের অর্ধেকের বেশি যে রেখাকে, মনে করো এই এবি অংশকে সমদ্বিখণ্ডিত করব। তো যে অংশটুকু সমদ্বিখণ্ডিত করব তার আনুমানিক অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুটি বৃত্তচাপ দেব, যেন পরস্পরকে ছেদ করে। এই বৃত্তচাপ দুটি যেন পরস্পর ছেদ করে। তারপর আমাদের কাজ হচ্ছে এই সমদ্বিখণ্ডিত করা অংশটাকে এই রকম করে আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারবো। এই যে এখানে চাপ নিয়ে ঠিক এই স্কেল বরাবর এটা যোগ করে দিলেও হবে অথবা কেটে দিলেও সমদ্বিখণ্ডিত হবে। তাহলে ডি বিন্দু হবে এবি এর মধ্যবিন্দু। তো প্রথমে আমি তোমাদের বললাম একটা রেখার সমান রেখা কাটার যোগ্যতা থাকতে হবে, একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করার ক্ষমতা থাকতে হবে। এরপর তোমাদের যে জিনিসটা জানতে হবে, একটা নির্দিষ্ট কোণের সমান কোণ আঁকতে পারার ক্ষমতা। নির্দিষ্ট কোণ মনে করো তোমাদের দেয়া আছে যে এরকম একটা, এই কোণটার সমান তোমাকে একটা কোণ আঁকতে হবে। এই কোণটার সমান তোমাকে একটা কোণ আঁকতে হবে। তো প্রথমে আমি যে কোনো একটি রেখা নেব, নেওয়ার পর আমাকে এই কোণটি এক্স এ বিন্দুতে, এবি রেখার এ বিন্দুতে এই কোণটি আঁকতে হবে। তাহলে আঁকবো কিভাবে, আমরা যে কোনো ব্যাসার্ধের, এটা ছোট বড়তে কোণের মানের কোনো ছোট বড় হয় না। এই চাপটা যদি আমি এরকম করে নেই অথবা তার থেকে বড় নেই, তাতে কোণের মানের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখন এখান থেকে চাপ নেব আর এখান থেকে চাপ নেব। দেওয়ার পর এইভাবে কোণ মাপ দিয়ে কোণ আঁকতে হয়, এটা তোমাদেরকে জানতে হবে। এই কোণ যেভাবে আমি নিয়েছি, এই দুইটি ছেদবিন্দু টার্গেট করে আগে যোগ করে দিতে হবে, তাহলে এই কোণের সমান এখানে কোণ অঙ্কন হবে। তাহলে একটা নির্দিষ্ট কোণের সমান কোণ অঙ্কন করা জানতে হবে, এটা তোমাদের যোগ্যতা থাকতে হবে। তারপরে যে বিষয়টা কাজ করবে সেটা হচ্ছে যে একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করা শেখালাম কিছুক্ষণ আগে। একটা রেখার যে কোনো বিন্দুতে লম্ব আঁকতে পারার ক্ষমতা, মনে করো এই বিন্দু অথবা এই বিন্দুতে লম্ব আঁকতে হবে, যে কোনো বিন্দুতে লম্ব আঁকতে হবে। এটা কিভাবে আঁকবে, মনে করো এ বি সি, আমি বি বিন্দুতে বা এ বিন্দুতে লম্ব আঁকবো। তো লম্ব আঁকার সময় তোমার একটু সমস্যা হবে, সেটা হচ্ছে আমি বি বিন্দুতে লম্বটাই আগে দেখাচ্ছি।
যে ব্যাসার্ধে নিলাম ঠিক একই ব্যাসার্ধের এপাশ থেকে কেটে নেব, আবার এখান থেকে এপাশে কেটে নেব, তাহলে লম্বটা পারফেক্ট হবে। তাহলে লম্বটা কি হবে? পারফেক্ট হবে, মানে বাঁকা হবে না, লম্বটা একটুও বাঁকা হবে না। তারপর ওই একই ব্যাসার্ধে এপাশে একটা চাপ, এখানে পিন দিয়ে আবার এখানে একটা চাপ। এখন আমরা যদি দেখি লম্বটা পারফেক্ট হয়ে গেছে, এই যে লম্বটা পারফেক্ট হয়ে গেছে। এভাবে লম্ব আঁকতে হবে। তোমাদের এই জিনিসগুলো অবশ্যই 6-7 শেখানো হয়, তোমাদের অনেকেরই গ্যাপ আছে, তাই বেসিকটা আমি বলতেছি। এভাবে লম্ব আঁকতে হবে। লম্ব আঁকার পর আমাদেরকে বলতে পারে যে 60 ডিগ্রি 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। চাঁদা ছাড়া 60-45 ডিগ্রি কোণ আঁকা খুবই সহজ। আমার এখানে আমি যে কোনো একটা রশ্মি নিব, এই রশ্মির এ বিন্দুতে, এর প্রান্ত বিন্দু এতে আমরা কি আঁকবো? 60 ডিগ্রি কোণ আঁকবো। তো 60 ডিগ্রি কোণ আঁকবো কিভাবে? আমরা একটা বৃত্তচাপ নেব, বৃত্তচাপ নিলাম, আর ওই একই ব্যাসার্ধের আমরা যদি এভাবে ভাগ করে কেটে নেই তাহলে 60 ডিগ্রি হবে। কিভাবে এটা 60 ডিগ্রি হচ্ছে? তোমরা দেখবে যে ব্যাসার্ধের সমান যদি চাপ নেই তাহলে 3টা অংশে ভাগ করা যায়, একটা এরকম 3টা অংশে ভাগ হবে। আমি যদি একটু সরল করে নেই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা সরল করে নিলাম, একটা 3টা অংশে ভাগ হবে। আমি যদি এটা পূর্ণ করে ফেলি, হ্যাঁ, তাহলে একটা, এরকম 2টা, 3টা। তো 180 কে 3 ভাগ করো, 180 ভাগ 3 60 ডিগ্রি। তাহলে এই কোণটি হলো 60 ডিগ্রি। তাহলে ব্যাসার্ধের সমান কোণ নিলে আমাদের 180 কে কয় ভাগ করলাম? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তো এই ব্যাসার্ধ যতটা সেই পরিমাণ আমি যদি কোণ অঙ্কন করি তাহলে 60 ডিগ্রি হবে। এর যদি অর্ধেক করি, কোণের অর্ধেক কিভাবে করে? অর্ধেকের বেশি অথবা যেই চাপে নেওয়া ছিল সেই চাপে এদিকে একটা চাপ, আবার পিন রেখে এখানে একটা চাপ। এখন যদি আমি স্কেল বসে এটা যোগ করে দেই তাহলে এটা হবে 30 ডিগ্রি। আমরা 60 আঁকছি, 30 আঁকতে পারবো। এরপর আমি দেখাচ্ছি 45 ডিগ্রি। এরপর আমি কত দেখাবো? 45 ডিগ্রি। সেটা কিভাবে আঁকবো? আমরা লম্ব আঁকে লম্বর অর্ধেক করব। এই যে লম্ব নিচ্ছি, একটা রেখা নিলাম এবি, এবি লম্ব আঁকবো সি বিন্দুতে। এটা একটা রেখা অংশ, রশ্মি না, রেখা অংশ নিয়েছে সি বিন্দুতে। সিটা খুবই ছোট হয়ে গেছে। সি বিন্দুতে লম্ব আঁকবো। তো সি বিন্দুতে আঁকবো কিভাবে লম্ব? যখন আগে দেখালাম, একটা অর্ধবৃত্ত চাপ আঁকবো, অর্ধবৃত্ত চাপ নিয়েছি, এরপর এই পাশ থেকে আর এ পাশ থেকে নেব, তারপর এভাবে এইভাবে বৃত্তচাপ নেব। নেওয়ার পর আমি যদি এটা লম্ব আছে, আঁকার পর এই 90টাকে আবার অর্ধেক করতে হবে। কিভাবে? অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এই পাশে এটা অর্ধেকের বেশি নিতে হবে, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এই পাশে একটি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ আঁকবে যেন পরস্পর পরস্পরকে ছেদ করে, তাহলেই কোণ সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তাহলে কি হবে? এই যে কোণটা এইটার সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তাহলে এই কোণটা কত হবে? পুরোটা 90, এটা 90, এই পুরোটা 90, 90 এর অর্ধেক হলো 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি হবে। তাহলে 90 হাফ 45 হলে এই কোণটি হবে 45। এভাবে আমরা 45, 60, 30 এগুলো আঁকতে পারবো। তোমাদের
আরেকটি বিষয় দেখে আমরা পরবর্তী ক্লাসের ক্লাস মডিউলে যাব। তো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা একটা রেখাকে সমান 3 ভাগ করতে পারা। একটা রেখাকে কি করব, সমান 3 ভাগ। এটা ত্রিভুজের পরিসীমা হতে পারে, একটা নির্দিষ্ট রেখাংশ সমান 3 ভাগ করতে হবে। এটা সব থেকে সহজ পদ্ধতিটা হচ্ছে, পারফেক্ট পদ্ধতিটা হচ্ছে তোমাদের দুই পাশে দুটি কোণ আঁকা। যে কোনো মাপের আমি একটা দুই পাশে বিপরীত এই রেখার দুই প্রান্ত বিন্দুতে দুটি সমান কোণ বিপরীত পাশে আঁকবো। দুটি সমান কোণ কি করব, বিপরীত পাশে আঁকবো। এই পাশে একটা আঁকবো, আবার যে পাশে এ বিন্দুতে কোণ আঁকছি তার বিপরীত পাশে বি বিন্দুতে আরেকটি কোণ আঁকবো। আঁকার পর আমরা কোণটা রেখাটা যোগ করে দেই। এটা রশ্মি আর কি এই, আর এটা হচ্ছে বিএফ রশ্মি এঁকে নেব। নেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো ব্যাসার্ধের, এখন যে কোনো ব্যাসার্ধের আমরা দুইটি অংশ কেটে নেব, একটি দুইটি, ঠিক একইভাবে একই ব্যাসার্ধের বৃত্তে কেন্দ্র করে দুইটি অংশ কেটে নেব। এই যে দুইটি অংশ কেটে নিলাম, তোমরা ভালো করে লক্ষ্য করো, না হলে ভিডিওটি আবার নতুন করে প্লে করে দেখো। এর প্রথম আর এর শেষটা যে কেটে নিয়েছি সেই বিন্দু দুটি টার্গেট করে আমাদের এইখানে কাটতে হবে। আবার এর শেষটা আর এর প্রথমটা টার্গেট করে এইখানে কেটে নিতে হবে। তাহলে এখানে সমান 3টা ভাগে ভাগ হয়ে গেল এই রেখা। তোমাদের এই পদ্ধতিটাই সব থেকে সহজ। আরো একটা পদ্ধতি আর আছে, তো আমরা ওই পদ্ধতিতে যাব না, এটাই সহজ। সমান 3 ভাগে বিভক্ত হয়ে গেছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, সমান 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। এভাবে তোমাদের একটি রেখাকে সমান 3টি অংশ, মনে করো এবি রেখা, এবি ভাগ 3, এবি ভাগ 3, 3 ভাগের 1 অংশ, এবি ভাগ 3, 3 ভাগের 1 অংশ। এটা এবি রেখাকে সমান 3 ভাগের 1 অংশ আমরা কেটে নিতে পেরেছি। এভাবে কাটতে হবে। এগুলো জানা থাকলে তোমরা সহজেই সম্পাদ্য আঁকতে পারবে। আর একটা হচ্ছে তোমাদের যে রুল, সম্পাদ্যের এই স্কেল ঠিক করার জন্য, অর্থাৎ রুল কম্পাসটা অবশ্যই তোমাদের এই দুইটি সমান হতে হবে। যদিও আমার এটা অনেক বড়, কিন্তু তোমাদের পেন্সিল রুল কম্পাসের ক্ষেত্রে পিন এবং রুলের যে শীষটা থাকবে সে দুটি সমান থাকতে হবে, অথবা পিন একটু বড়, রুলটা একটু ছোট হতে হবে। আর স্কেলের যে ত্রুটিগুলো রয়েছে, তোমাদের যন্ত্রের ত্রুটি থাকা যাবে না। অনেক লুজ হলে সম্পাদ্য মিলবে না, তোমাদের আবার অনেক টাইট হলেও সমস্যা। যেমন এটা একটু আমার অনেক টাইট হয়ে গেছে, এটাও একটা সমস্যা। প্লাস তোমাদের এই যোগ করার সময় যে বিষয়টা মনে রাখতে হবে, দুটি বিন্দু যোগ করার সময় আগে তোমাদের কি দিতে হবে, আগে তোমাদের রুল দিতে হবে, তারপর বিন্দু টার্গেট করার পর স্কেল দিয়ে আবার পরবর্তী বিন্দু টার্গেট করে তারপর যোগ করতে হবে। যোগ করার আগেও একবার চেক দিয়ে নিবে, তারপর যোগ করবে, তাহলে সম্পাদ্যে কোনো সমস্যা থাকবে না। তোমরা আশা করি পারবে। আচ্ছা, আমরা এখন ক্লাস 9, একটু ভিডিও অফ করে দেই।